তো আমাদের ডক্স ডিপোজিট ঠিকঠাক মতো হয়েছে কিনা এটা চেক করতে গেলে যে এক্সচেঞ্জে আপনারা ডিপোজিটটা করেছেন, যেমন বাইন্যান্স, বাইবিট, বিটগেট, OKX, তারপর হচ্ছে গেট আইওয়ে, এগুলোতে জাস্ট ক্লিক করতে হবে এবং ক্লিক করে এগুলোর অ্যাসেট অপশনে যে চেক করলেই আপনারা এটা দেখতে পারবেন। তো জিনিসটা আমি প্র্যাকটিক্যালি দেখাই। ধরুন আমার 9:30টার দিকে হচ্ছে আমাদের বাইবিটে হচ্ছে ডক্সের ডিপোজিটটা এসে পৌঁছাইছে। তো আমি জাস্ট বাইবিটের ভিতরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর এটা কিছুক্ষণ লোড নিবে। লোড নিয়ে ওপেন হওয়ার পর দেখবেন আপনার সামনে নিচের দিকে একটু খেয়াল করবেন, 5টা অপশন আছে। 5টা অপশনের একদম শেষ যে অপশনটা, অর্থাৎ অ্যাসেট যে অপশনটা, এই অ্যাসেট অপশনে চলে আসবেন। তো অ্যাসেট অপশনে চলে আসার পর দেখবেন এখানে লেখা আছে আপনার মেলা ডিপোজিট উইথড্র মেলা কিছু আছে। তো এত কিছু আপনার দেখার দরকার নাই, আপনি জাস্ট এখান দিয়ে আপনার অ্যাসেটে চলে আসবেন। ঠিক আছে, এখান থেকে অ্যাসেটে অথবা অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন। অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিয়ে যে মাঝখানে যে অপশনটা আছে যে ইউনিফিল্ড ট্রেডিং, সো ইউনিফিল্ড ট্রেডিংয়ের উপর এটা ক্লিক করে দেবেন। ইউনিফিল্ড ট্রেডিংয়ের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এখানে যতগুলো টোকেন আছে আপনার অ্যাকাউন্টে প্রত্যেকটা টোকেন চলে আসবে। আপনি যদি নিউ ইউজার হন সেক্ষেত্রে টোকেনগুলো আসবে না, আর যদি ওল্ড ইউজার হন তাহলে বেশ কিছু টোকেন আসবে। তো যে টোকেন আসুক না কেন সেটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের দেখতে হবে ডক্সের ডিপোজিটটা আমাদেরকে দিয়েছে কিনা, অর্থাৎ প্রত্যেকটা অ্যাকাউন্টে আমার ডক্সের ডিপোজিটটা প্রপারলিভাবে পেয়েছি কিনা। তো এটা পেতে হলে এই যে সার্চ যে অপশনটা আছে, দেখুন যে সার্চ করা যায়, এই সার্চ অপশনটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখানে লিখবেন যে ডক্স, জাস্ট ডক্স লিখবেন, DOGS, ডক্স লিখবেন। তো দেখুন সরি, এই যে আমার কিন্তু ডক্সের ডিপোজিটে চলে আসছে, অর্থাৎ এই হচ্ছে আমার ডক্সের ডিপোজিট। আমি ডক্সে হচ্ছে 37,075, অর্থাৎ 37,075 ডক্স ডিপোজিট করছিলাম। সেটা ইতিমধ্যে আমার আর কি এক্সচেঞ্জারে এসে পৌঁছাইছে। তো এইভাবে হচ্ছে মূলত আপনাদের ডিপোজিটটা চেক করবেন। ঠিক আছে, এবং যারা যারা বিটগেটে ডিপোজিট করেছিলেন, অর্থাৎ বিটগেট ওয়ালেটে, বিটগেট এক্সচেঞ্জারে যারা যারা ডিপোজিট করেছিলেন, তারা কীভাবে বিটগেটের ডিপোজিটটা এবং বিটগেটের টোকেনটা চেক করবেন আমি একটু সেটাও দেখাই দিচ্ছি। সেম অ্যাজ ওয়েল অ্যাজ ডগ কয়েনের বাইবিটের মতোই সেম একদম। আপনারা জাস্ট অ্যাসেট অপশনে চলে আসবেন। অ্যাসেট অপশনে এসে আপনারা এখানে সার্চ দিবেন ডগস। ঠিক আছে, আপনার অ্যাসেট অপশনে আসবেন, আসার পর হচ্ছে ওভারঅলে না থেকে আপনারা এক্সপোর্ট, এই যে উপরে একটা অপশন আছে এক্সপোর্ট। ঠিক আছে, এক্সপোর্টে চলে আসবেন। এক্সপোর্টে এসে আপনি এখানে সার্চ দেবেন হচ্ছে ডগস, অর্থাৎ মেন কথা হচ্ছে যেখানে আপনার সব টোকেনের ডিটেলস দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে চলে আসবেন, এসে সার্চ দিবেন ডগস। দেখুন এখানে কিন্তু আমার প্রায় 35,495টা ডগস রিসিভ হয়েছে। তো এইভাবে হচ্ছে মূলত এক্সচেঞ্জ জায়গাগুলোতে আপনাদেরকে একটু চেক করে নিতে হবে। ঠিক আছে, এবং হ্যাঁ দেখুন এখানে কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে প্রত্যেকটাতে ট্রেডিং চলতেছে, মানে আর কি ট্রেডিং কম্পিটিশন এখনও শুরু হয়নি, মানে ওটা হচ্ছে কাউন্টডাউনের উপর আছে। আমি একটু দেখাই দিই, আপনি যেখানে সার্চ দেন GOGS ডগস, তো দেখুন এখানে লেখা কিন্তু আছে যে ওপেনিং কামিং সুন। ঠিক আছে, ওদের সময় আছে মাত্র হচ্ছে 1 দিন 6 ঘন্টা। ঠিক আছে, এই 1 দিন 6 ঘন্টার পর কিন্তু ডক্সের ট্রেডিংটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, এরকম প্রত্যেকটা এক্সচেঞ্জারে, যতগুলো এক্সচেঞ্জারে ডক লিস্টিং আছে, প্রত্যেকটা এক্সচেঞ্জারে এরকম একটা করে টাইমিং ইনস্ট্রাকশন আসতেছে। ঠিক আছে, সো এই টাইমটা শেষ হওয়ার সাথে সাথে আপনার ডক লিস্টিং হয়ে যাবে এবং প্রাইসটা ওরা দিয়ে দেবে, আই মিন মার্কেট লিকুইডেশন দিয়ে দেবে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে মূলত ডক্সের পেমেন্ট আপনারা চেক আপ করেন যে কারা কারা পেয়েছেন, কারা কারা পান নাই। মোস্ট প্রবাবলি সবাই পেয়েছে, আশাবাদী সবাই পেয়েছে। আর যারা যারা পান নাই তারা অবশ্যই আমার সাথে অতি দ্রুত যোগাযোগ করুন, এবং যদি কোনো প্রবলেম থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে সেটা গ্রুপে বা আমাদের কমিউনিটিগুলোতে কোয়েশ্চেন করুন। আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাই ধন্যবাদ, আল্লাহ হাফেজ।